মন করে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ গিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিনিয়ে তাই ফের কাফেররা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে হেরার গুহায় তোমারি ধেয়ে আসমান থেকে নামে আর কোরআন ভাঙলো সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে খালি ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন চিনেন যে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে হাজারো ব্যথা বেদনা পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে মাঝখানে অনেকগুলো চেয়ার খালি আছে, যদি একটু মেহেরবানি করে চেয়ারগুলো যদি একটু ফিল আপ করে নেন আমাদের কথা বলতে একটু ভালো লাগবে। প্রধান আকর্ষণ যিনি সুদূর সিলেট থেকে আমাদের মাঝে তশরিফ রাখবেন, অলরেডি তিনি এসেছেন। মঞ্চে আসার পরে যদি একটু অগোছালো দেখে আমাদের বদনামি করবে। আমাদের এই মাহফিলের সৌন্দর্য রক্ষা করা, মাহফিলের ইজ্জত রক্ষা করা সকলের দায়িত্ব। সুতরাং অনুরোধ জানাবো এই মাঝখানে যে চেয়ারগুলো খালি আছে যদি একটু আমরা পেছন থেকে যদি সামনে চেয়ারগুলো ফিল আপ করে ফেলি মাহফিলটা আরেকটু সুন্দর হবে। বলেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب
الكريم والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা খুব পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা খুব পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঐতিহ্যবাহী বাগাইছড়ির পূর্বছড়ি এলাকায় প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে 16 বারের মতন আয়োজিত সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি বটতলী দরবার শরীফের সাজদানশীন হযরত হাজ আল্লামা শাহজাদা মাওলানা মোহাম্মদ আব্দুল শাহ সাহেব মুতাজিবুল আলী সাহেব উদ্বোধক হিসেবে যিনি আছেন শাহজাদা মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা হাফেজ কারি জামালউদ্দিন আত্তাহির সাহেব আমার পূর্বপুরী অত্যন্ত সুন্দর কণ্ঠে সুরলিত কণ্ঠে কোরআন সুন্নাহর আলোকে তকরীর পেশ করেছেন আমার শ্রদ্ধেয় মামা মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম আল কাদির মুতাজিবুল আলী সাহেব উপস্থিত আছেন আমাদের জামে মসজিদের সম্মানিত খতিব হযরত আল্লামা হাফেজ মাওলানা সাইফুল ইসলাম আল কাদি বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তরপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা আনোয়ার হোসেন আল কাদি বিশেষ বক্তা হিসেবে আরেকজনের নাম রয়েছে বাগাইছড়ি থানার সহ উপপুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ সামিম হোসেন সহ অসংখ্য মেহমানবৃন্দ আমাদের সামনে বসা প্যান্ডেলের ভেতরে বাইরে মাইকের আওয়াজ যত করে যাচ্ছে সর্বস্তরের মুসলিম মিল্লাত পর্দার ভেতরে ঘরে বাইরে যারা যেখান থেকে আওয়াজ শুনছেন সকলকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সময় একেবারেই কম আমাদের প্রধান আলোচক 10:30টার দিকেই আসবেন উনি আসা মাত্র আমার আলোচনা শেষ আমরা এলাকার সন্তান প্রতি বছরই থাকা হয় মাহফিলে তবু আজকে যেহেতু আল্লাহ পাক কবুল করেছেন আপনাদের দোয়া ভালোবাসা মাথায় রেখে সূরা হুমাজা থেকে আমি সূরা হুমাজাটা তেলাওয়াত করেছি সে আলোচনায় যাওয়ার আগে সকলে মিলে মহান মুনিবের দরবারে একটিবার শুকরের সিজদা আদায় করি সকলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালামের হাতে প্রেরণ করছি রহমতুল আলামিন নবীর নূরানী রূহ মুবারকে স্মরণ করছি আমাদের এই গোলছড়ি এলাকার উত্তরপাড়া দক্ষিণপাড়া সমাজ থেকে এই পর্যন্ত যতগুলো মানুষ কবরের বাসিন্দা হয়েছেন এই মাহফিলের সওয়াব তাদের প্রত্যেকের রুহে রুহে আল্লাহ বকশিশ করে দিয়ে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা হিসেবে আল্লাহ কবুল করুক একবার মহব্বতে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন একেবারে কোনো মুকদ্দমা করছি না একেবারে সংক্ষেপে আমি কোরআনে কারিমের
30 নাম্বার পারা 104 নাম্বার যে সূরা, সূরার নাম হলো হুমাযা। এই সূরা কিছু কথাবার্তা বলে আমি যদি সময় কোলাই কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহর আলোচনাগুলো শুনে ঈমান মজবুত করে আমল করার তৌফিক দান করুক। একবার মহব্বতে বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। কোরআনে কারিমে সর্বমোট 114টা সূরা আছে। কয়টা? বেয়াগুলোতে কথা হম করি এলাকার ফুয়াইলিও আল্লাহ কেন মাতিবেন তুই নাই কিছু হতা পরীক্ষায় দিন বলি মনে হয় যদি ওনারা সাপোর্ট দ্বন্দ্ব হয়। আর ফ্যান্ডলের ভিতরে যে দুজন মানুষ আছে দোয়ানে পারে এই দুজন মানুষ আছে। কেউ হদ দেয় প্রধান বক্তা আইলি যাই, কেউ হদ দেয় গলা টান টুন বাড়া লাগিনি বৈষম দিয়ে, আবার কেউ হতে না ইয়া নদী সত্যি লেতে যাইও, আবার কেউ হতে না তেও যাইতেন না তোর সময় যাইও অনবতে তোর গুলো ফুটা লাগবে লইছেন যাইতে হারি বুধ কেউ বুধ চিন্তা তারা ঘুরি থেকেই তো হয় না নয়। আর একেবারে বিয়া করে আগে বাগে আল্লাহ আর আইনি একবার আলহামদুলিল্লাহ হমসায় আর এখানে জোর এখন আলহামদুলিল্লাহ। আর শুধু আতত করি তৈরি করে দিই নয় ইমানত করি আর কিছু কোরআন শোনার আলোচনাও লই যাই কথা হন ঠিক না বেঠিক। এটা লাই তো আগে আগে সিয়াদ দখল করি বিশুন দে কিছু কোরআন শোনার আলোচনা উনি বেলাই আল্লাহ অনরার ইমান নাম পরিপূর্ণ করি কোরআন শোনার আলোচনা উনি করে যাইবে তৌফিক দান করে। বিয়া করে ন হন তো আর এখানে জোরে হন আমি ওই ডানে বামে সামনে কিছু যারা তিন বৈদিক বিধি তারা দরকার নাই, যারা তিন আর কি অনুরোধ জানি আইন এটা বহু চেয়ার হালি আছে আইন বইন কিছু কোরআন শোনার হতা উনর না ফোন আলোচনা করল কিভাবে হাজর লাগি যায় আর তো কইন্য পারি তার হতা তুমি কিভাবে আল্লাহ হারে হেদায়েত দান করে। বেয়াকুন হন চাই হেদায়েতের মালিক হন এখানে জুড়ে হন হেদায়েতের মালিক হন আল্লাহ। আর এলাকার পর এখন আর হেদায়েত আর গরিব হইত কোরআন শোনার কিছু হতা আল্লাহ কোরআন কই দে আর এই নেই কোরআনের ভাষা কোন আর পৌঁছাই দিতে যাও কিন্তু হেদায়েত গরিব হলে বিশ্বাস আসে না নেই। আইন কথা ডানা বামে যাই বই সময় লাগবে প্রধান বক্তা হুজুর হই দি হুজুর আমি 10:30টায় যাবো তার মানে হুজুর আইন মানে আইন দেয় নিজে ইংরেজি কথাই গিয়ে যাই হোক আল্লাহ আর আমরা ব্যাকুনোর হাজিরে কবুল করি এই মাহফিল নাম এই যেদিকিন বালাহাস এলাকার অর ওই কিয়ামত পর্যন্ত এই বালাহামিন আর খবর জনের পরে কিয়ামতের ময়দানত এই বালাহাসিন আর লাই নাজাতের উসিলে আল্লাহ বানাই দেব। আরেকবার জোরে জোরে হন যায় আমিন। তাহলে কোরআনে কারিমের 6 নাম্বার সূরা হইলাম মানত রাহম করিব 104 নম্বর সূরা ক নাম্বার 104 সূরার নাম কি হইলাম হুমাযা। হুমাযা অর্থ হইল যে পরনিন্দা করুন গীবত করুন অন্যের দুষ্ত্রুটি অন্যর অ্যাবসেন্সে আর গান অনর গান আর হন ইবে কোরআনের ভাষায় হচ্ছে হুমাযা। কি হুমাযা কোরআনের কথা বইলে কোনো বিরক্ত লাগে না? কোরআন আর তো পরিবেশ সময় আর নয় আর ব্যস্ত মানুষদের কোরআনের আলোচনা কোরআন পরিবেশ সময় না ভাইলেও আজের এই মাহফিল উগ্র সুরের সময় যদি কবার করে গুড়া সুরকে হতা হইবে চেষ্টা করিও খামাহাই হইন্য বেলে 2-4 আয়াত যেগুলো হইম এইগিন আল্লাহ আর বুঝিয়ে আমল করিবে তৌফিক দান করেন। আরেকবার হন আমিন। তাহলে সূরার নাম কি বলেছিলাম হুমাযা। কয় নাম্বার সূরা? 104 নাম্বার সূরা। এই সূরাতে আয়াত আছে 9টা। কয়টা আয়াত? 9টা আয়াত আছে। শব্দ সংখ্যা 34টা, হরফ অক্ষর আছে 132টা। এই সূরাটা আল্লাহ পাক মক্কাতুল মুকাররমায় নাযিল করেছেন। কোরআনে কারিমের 114টা সূরা দুই ভাগে ভাগ করেছেন। কিছু সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে, কিছু সূরা মদিনায় অবতীর্ণ হয়েছে। কোরআনকে জিজ্ঞেস করেন এই কোরআন তুমি মক্কা আর মদিনা হলে কেন? কোরআন জবাব দিবে অনেকেই বলে কোরআন দামি না রাসূল দামি। আমরা এক বাক্যে এক কণ্ঠে সবাই একই আওয়াজে বলি কোরআন তো দামি নয়, যে কোরআন যেই নবীর উপর নাযিল করেছেন হয়েছে সেই নবী রাহমাতুল লিল আলামিন দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একখানা জোরে হন যাই বলেন সুবহানাল্লাহ। এটা কোরআন দামি না রাসূল দামি? আইয়ুন কেন বুঝিলাম তুই কোরআনে কারিমের আয়াত 6 ভাগে ভাগ হন না 6 ভাগে
কিছু মাক্কি কিছু মাদানী, মক্কা শরীফ কিছু আল্লাহ অবতীর্ণ করছি, মদিনা শরীফ কিছু অবতীর্ণ করছি। কোরআন তুমি এমন কেন? ও কোরআন তুমি কিছু মক্কায় অবতীর্ণ হলে, আবার কিছু কোরআন তুমি মদিনায় অবতীর্ণ হলে, কারণটা কি? কোরআন জবাব দিবে। আমার মদিনা রাসূল যখন মক্কাতুল মুকাররমের জমিনের মধ্যে ছিল, আমি কোরআনকে আল্লাহ মক্কার জমিনের মধ্যে পাঠাইতো। আর আমার নবী যখন মক্কার জমিনে তাশরীফ মেরেছেন, ঠিক আছে, কিন্তু কাফেরদের যন্ত্রণায়, কাফেরদের অত্যাচারে আমার রাসূল মক্কাতুল মুকাররমায় থাকতে পারে নাই। মক্কাতুল মুকাররমার জমিন ছেড়ে মদিনাতে এবার মধ্যে হিজরত করেছেন, ঠিক না বেঠিক? আমার রাসূল যখন মক্কার জমিন ছেড়ে মদিনায়, কোরআনকে আল্লাহ বলে, ও কোরআন তুমি আমার রাসূল যখন মক্কায় ছিল, তুমি মক্কায় নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, এখন আমার রাসূল তো মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছে, এখন তুমি কোরআনের ডিউটি হলো মদিনায়। আমার রাসূল যেখানে কোরআন সেখানে নাজিল করেছেন কে? আল্লাহ শব্দটা একটু জোরে বলেন, কে নাজিল করেছে? আল্লাহ এটা বলে নাই, ও কোরআন ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কায় ছিলেন, কোরআন মক্কায় আসছে, আপনি এখন মদিনায় চলে আসছেন, আমি আল্লাহ কোরআনকে মদিনায় পাঠাবো না। না না, আপনি রাসূল মদিনা থেকে মক্কায় আসেন, আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ কোরআনকে হুকুম দিয়েছেন, কোরআন আমার রাসূল যখন মক্কায় থাকবে তুমি মক্কায় যাবে, আমার রাসূল যখন মদিনায় যাবে তুমি কোরআন ও মদিনায় চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে কারিমকে দুই ভাগ করেছে। এই সূরাটা মাক্কি সূরা। আমার রাসূল যখন মক্কার জমিনের মধ্যে ছিলেন, এই কোরআনটা আমার আল্লাহ মক্কার জমিনের মধ্যে নাজিল করেছেন। আসলে কি বললেন? এই সূরাটা নাজিল করার 3টা কারণ আছে। কয়টা কারণ? সবাই বলেন কয় কারণ? আমার রাসূলের যুগে কাফের ছিল কি ছিল না? কাফের আর ঈমানদারের মধ্যে পার্থক্য একটা জায়গায়। কয় জায়গায়? বলেন না কয় জায়গায়? লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত মানুষ জানে এবং মানে। কথাটা খেয়াল করবেন। ঈমানদার মুসলমান এবং ঈমানদার ডিপেন্ড করে, নির্ভর করে শানে রিসালাতের উপরে। একবার সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাওহীদের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তাওহীদ। এটা কি? সবাই বলেন এটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি? তাওহীদ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটার নাম রিসালাত। তাওহীদ আর রিসালাত একসাথে যিনি মানবে তিনি মুসলমান হয়ে ঈমানদার হবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর যিনি রিসালাত মানবে না, শুধু তাওহীদ পর্যন্ত মানবে, উনি ঈমানদার তো দূরে থাক, ইনি মুসলমানও হইতে পারবে না। কথা বুঝবেন? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। আর ভাষা সাম্য আছে না নাই? কথা হল আছে না নাই? কেউ যদি কয় হুজুর ওনার মাহফিল না আপনি বড় গমলাই গিয়ে আমি মুসলমান হইতাম চাই, আই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পড়াই আর কলমা পড়াই আর মুসলমান বানাই দেন, ফতোয়া অনরা দিও। লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পড়িলি সাম্য হইবে, তুমি মুসলমান হইতে পারিব না। কথা না হত কথা বুঝদালেই কোন কিনা আগে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত জিকির করিলি এন্ডু তুমি মুসলমান হইতে পারিব না, অমুসলিম তুমি মুসলমান হইতে পারিব না। এটার লাগে কি যুগ গরম করিব? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই মুহাম্মদ হলো ইবে রিসালাত। রিসালাত ন মানবে এটার লাগে আর রাসূল যুগ কাফের থাই যারা মানিক থাইজি ঈমানতুন, যারা মানিক থাইজি ইতারা সিদ্দিকে আকবরই, ঈমানতুন যারা রিসালাত মানিক থাইজি ইতারা ফারুক আযমই, যারা ঈমানতুন রিসালাত মানিক থাইজি ইতারা উসমান গনি, মাওলা আলী শেরে খুদাই, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওই সূরা পড়ুন সুবহানাল্লাহ। ওই না নয় তৈলে মুসলমান আর কাফের মাঝখানে উগ্র দেওয়াল ই বইটা রিসালাত। ইবে কি? ওই 1450 বছর আগে কাফেরগণ তাওহীদ মানতে পেরেছে, রিসালাত মানতে পারে নাই বলে কাফের হয়ে গেল। ওই সময়ের কাফেরগণ আমার রাসূলকে কষ্ট দিয়েছিল। কথা কোন ঠিক না বেঠিক?
আমার রাসূল যখন মক্কার জমিনের মধ্যে ছিল, ওই কাফিররা আমার রাসূলকে লক্ষ্য করে কত পাথর নিক্ষেপ করেছে। ওই পাথরের আঘাতে আমার রাসূল রক্তে ঝরে ঝরে জর্জরিত হয়ে গিয়েছিল। ঠিক না বেঠি? ওই সময়ের কাফেররা রাসূলকে দেখে দেখে সামনাসামনি কষ্ট দিয়েছে। আর এই যুগের কাফির এমন কিছু কাফির আছে যারা রাসূলকে দেখবে না, কিন্তু কথায় কাজে আচার আচরণে ব্যবহারে বিপরীত বক্তব্যের মাধ্যমে আমার রাসূলকে কষ্ট দেওয়ার মতন কাফের এই যুগে এসেও আছে না নাই বলেন? হতা না হতা আছে না? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হুমাযাটাকে তিনটা কারণে নাযিল করেছেন। এক নম্বর কারণ বলেছেন, ওই 1450 বছর আগের কাফিরগণ রাসূলকে যেভাবে কষ্ট দিয়েছে, 1450 বছর পরে এসেও এমন কিছু মানুষ উম্মত দাবি করবে, রাসূলের উম্মত দাবি করবে ইমানদার দাবি করবে, আলেম দাবি করবে, মুফতি মুফাসসির মুহাদ্দিস দাবি করার পরেও লিখনের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে রাসূলুল্লাহ শান মান আজমত কিনে যারা কটূক্তি করবে, বেয়াদবি করবে, এদের সাথে আর 1450 বছরের আগের কাফেরদের সাথে কোনো পার্থক্য নাই। কথা কোন দিন না বেঠি? ওই সময়ের যুগের কাফিরগণ দেখে দেখে রাসূলকে অত্যাচার করেছেন, আর এই যুগের কাফিরগণ যারা লিখনের মাধ্যমে রাসূলুল্লাহর শানে বেয়াদবি করার মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বেয়াদবি করছে একের পর এক আল্লাহর শানে, রাসূলুল্লাহর শানে, ওলিয়া উলিয়ার শানে বেয়াদবি করার মতো এক ধরনের টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা মানুষ আমাদের চারিপাশে আছে না নাই বলেন? আল্লাহ বলেন, আমি কাফেরদের শানে, কাফেরদের কটূক্তির জবাবে যারা আমার রাসূলকে কষ্ট দিবে কিয়ামত পর্যন্ত, আমার রাসূলকে জমিনের উপরে যারা কষ্ট দিবে, তাদের কষ্টের জবাব আমি আল্লাহ আরশ আজিম থেকেই দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। একজন শায়ের বলেছেন, আপনাকে কেউ কষ্ট দিলে স্বয়ং আল্লাহ দেই জবাব, আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাতাবিহীন একটি গোলাপ, আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাতাবিহীন একটি গোলাপ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা বলছিলাম এই সূরাটা 3 কারণে নাযিল করেছেন। একটা কারণ হলো যে সমস্ত কাফিরগণ রাসূলকে কষ্ট দিয়েছিল, সমালোচনার মাধ্যমে ওই সমালোচনার জবাব দিতে গিয়ে আল্লাহ এই সূরাটা নাযিল করেছেন। একবার সুবহানাল্লাহ বলেন। তাহলে মদিনাওয়ালার রাসূলকে যদি কেউ কষ্ট দেয়, কথায়, লিখনিতে, বক্তব্যে, সামনে, পিছনে, গোপনে, প্রকাশ্যে যারা রাসূলকে কষ্ট দেয় দিবে, তাদের জবাব দিবে কে? জোরে বলেন, জবাব দিবে কে? এই কথা কার? বলে না কার কথা? এইটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাজা মানে হলো যারা মানুষের সামনে একজন মানুষ আরেকজন মানুষের পেছনে যারা অ্যাবসেন্টে যারা একজনের গীবত আরেকজনে করবে, ওই গীবতকারীর জন্য আমার আল্লাহ সূরাটা নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর কারণ, যারা দুনিয়াতে সম্পদের পাহাড় গড়ে নিয়েছে, যারা সম্পদের পাহাড় গড়ছে, সম্পদ জমাতে জমাতে ওই সম্পদ থেকে যাকাত দেয় না, ওই সম্পদ দান সদকা করে না, ওই সম্পদ গরিব দুঃখী অসহায়ের কোনো কাজে ব্যবহার করে না, এমনকি নিজের জন্য ওই সম্পদ ব্যবহার করে না। অর্থাৎ যারা সম্পদের লোভ লালসায় পড়ে, যারা সম্পদ জমা করে, তাদের জন্য এই সূরা হুমাযা আমার আল্লাহ নাযিল করে দিয়েছেন। আসেন 1 নম্বর আল্লাহ বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটু মনোযোগ আসেনি আপনাদের? একটু মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। আল্লাহ কোরআনে বলেছেন, ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাবে যে সমস্ত মানুষ একজনের অনুপস্থিতিতে আরেকজন মানুষের বদনামি করে,
গীবত করে দুষ্টুটি বর্ণনা করে তারা ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক। এই ঘোষণা কার? কথা না বুঝতে লিখুন, মনে হয় কথা বুঝতে লিখুন না। যারা একজনের অনুপস্থিতিতে আরেকজনের বদনামি করবে, এই খাসিয়ত আমাদের সমাজে আমাদের মধ্যে আছে না নাই? একজন আর সামনে নেই, সাহায্য সাহায্য বৈশ্যম হতাকানা যেটা ফাঁকবেন হয়তোটা আজি অমুকুর বাদ কেউ হইতে না কেউ দে আজি এই ফলনা ফলনা এন এন বুঝি এন এই থন তন এলে হতা হয় না নহয় ইতর গরত কিয়ই নয়েন আত্মা দরহার কি? এই যে সাত দোয়ানত বই মাদার হুনাতি এই গরর উডনত বই দুই চারজন মানুষ যদি একখান দি বই এবেলা সারা গরত কিয়ই নয় খাল্লো কিয়ই নয়, এই সমস্ত কিস্তা কাহিনী বিয়াগিন এক জায়গা দুও মানুষ তৈরি আলোচনা হয় না নয়? একার জুড়ে হয় না? এই বাইরে আছেন আর সমাজ আছে না নাই? সারা পৃথিবী আছে না নাই? আল্লাহ জাইনু না জাইনু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক যেই সমস্ত মানুষগুলো একজন মানুষের অনুপস্থিতিতে ওই মানুষটার এমন কিছু দোষগুলো বর্ণনা করা আলোচনা করা, যেই আলোচনাগুলো শুনলে সে ব্যক্তিটা কষ্ট পাবে, এমন কিছু কথাবার্তা বলা আলোচনা করা, এই আলোচনাটা যারা করবে আমি আল্লাহ বলে দিলাম ওই মানুষগুলো পৃথিবীর জমিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে। বলেন না আউযুবিল্লাহ। একা জোরে হন যাইব। এই কোরআন থেকে শিক্ষা নিব, আজ থেকে আমরা কারো কোনো গীবত করব পারিবেন না, কোনো টিয়া খরচ হইব না। আজ মন হাতু বরফ হয় দুশাকাং গজ্জি দেরি ফজর যেতেই কইবেন দেখো যে খালে মন হাতু বরফ হওয়ার আর এত মহব্বতকে দাওয়াত দিলাম আয়ের আর ইচ্ছা মতো বাঁশ দিয়ে গিয়ে এলে হইবেন এলে আর অ্যাবসেন্সে অনরবসেসে আয় আর অ্যাবসেন্সে অনেক একখান হতা হইবেন যে হতাগান আপতে অনকে উল্টে হারাপ লাগিব এলে হলো আলোচনা গরম যারা গরিব গজ্জি গরিব আল্লাহ হদ্দে ইতারা ধ্বংস হয়ে যাবি হতাই বেহার হতা হন হতাই বেহার হতা বুঝা যান নবা যান হতাই বেহা তৈলি আরা কি একজনের অ্যাবসেন্সে আরেকজনের বদনামি গুজ্জুম না নগুজ্জুম ফন ইনশাআল্লাহ নগুজ্জুম ফন ইনশাআল্লাহ নগুজ্জুম হাইজুম না ইনশাআল্লাহ ফন কি মানুষ মানি আল্লাহ দুষ ত্রুটি বালা এবং খারাপের মাধ্যমে তো আল্লাহ মানুষ বানাই হয় না নয় বালা গান বালা হন ঠিক আছে কিন্তু খারাপ তো ওইটাই পারে একটা লাই খারাপ পান ইবের অ্যাবসেন্সেল হই অনর্থে খামাখায় হনেই ঘরের ইবের সামনাসামনি হইবেন অবাই অফু অজেরা অসাসা সত্যি মনে হয় হাম্মান বলেই ফালার ইবের হইবের সংসদ হইব কিন্তু যেতে ইবের পিছনে হতায়েন হইবেন আল্লাহ হদ্দে ইতারা ধ্বংস হয়ে যাবি একবার জোরে হন নাউযুবিল্লাহ। তাহলে আরা কি একজনের অ্যাবসেন্সে আরেকজনের বদনামি গজ্জুম না সারি দিও ইনশাআল্লাহ অনেকের বদনামি নগজ্জুম ইনশাআল্লাহ হবে কষ্ট হইব না টিয়া খরচ হইব না অনেকের বদনামি নগরী বেলায় হলো টিয়া খরচ হইব না তৈরি ইনশাআল্লাহ আর অনেকের বদনামি যারা গরিবই তারা ধ্বংস হয়ে যাইব হতাইব কত হই দে হতা নইন তেল নামি কেসন যারা একজনের অ্যাবসেন্সে আরেকজনের বদনামি করিব ই তারা ধ্বংস হয়ে যাইব হতাই বাহা আল্লাহ আর এই সমস্ত প্রহাসরত আর বাঁচি তাইবে তৌফিক দান একবার আমিন হন চাই আর কেন জোরে হন আমিন। এক কলি গজল বলি তা আসলে সমাজে বুঝুই আসলে যা কাই আয়াত কি দেবে গজল হবে গজল সময় ফাইলি করবে কি তাহলে এক নাম্বার বলছেন ওয়াই নুলি কুল্লি ওয়াই ধ্বংস হয়ে যাক লিকুল্লি প্রত্যেক মানুষ হুমাজাতিল লুমাজা যারা মানুষের সামনে পিছনে প্রকাশ্যে অপ্রকাশ্যে মানুষের দোষগুলো আলোচনা করে বর্ণনা করে ওই সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাক এই কথাটা কার? জোরে বলেন এই কথা কার? দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ সতর্ক বার্তা দিয়েছেন যে সমস্ত মানুষগুলো সম্পদ গনে গনে রাখে। আপনার 10,000 টাকা হলো আপনি ব্যাংকে ডিপোজিট করলেন ওই টাকা আবার এক মাস পরে অথবা এক বছর বাদে দেখলেন ওই 10,000 বেড়ে কোনো 12,000 হইল কিনা এলে সম্পদ গনি গনি রাখে দেয় এলে আশা না নেই। আবার অনেকে
সম্পদ 10 টাকাকে 20 টাকা করার জন্য গোপনে প্রকাশ্যে সুদের লেনদেন করে এমন আছে না নাই? কথা হন আছে না? কিন্তু আল্লাহ জানতো আর তো ইয়া গরিব দিয়ে না এই কোরআনই আল্লাহ হাজার হাজার কোটি বছর আগে যেটা আল্লাহ কুদরত রাতে লেহে আল্লাহ জানতো যে মানুষ এত দেখতে মানুষ কইব এটা আল্লাহ এত হই আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা যারা 1 টাকাকে 2 টাকা করার জন্য 5 কে 10 করতে 10 কে 20 করতে যারা সম্পদকে বারবার গুনে গুনে রাখে ওই সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে যাবে বলেন নাউযুবিল্লাহ। সম্পদগুলো গুনে রাখতে রাখতে তো বেশি গুনে রাখে সম্পদ জমা হতে হতে যাকাত খরচ করে যাকাত আদায় করার সম্পদ কমে যাবার ভয়ে যাকাত আদায় করে না সম্পদ আচরণ কুরবানি ওয়াজিব কুরবানি করে না সম্পদ কমে যাবার ভয়ে এমন মানুষ আমাদের সমাজের পৃথিবীতে আছে না নাই? হতানো হইতে লিখুন কেউ মনে করতে ফগড়ত 10 টিয়া আছে ইনা যে শুক্রবার দিন গেই আমি ফগড়ত বিসমিল্লাহ করে আল দি ফগড়ত আসত একখান 10 টিকে যে নাই মসজিদে দি ফেলাইতে পারি করতে না ফগড়ত 10 টিয়া আছে এই যদি দি ফেলাই নাই তো কি আর বেশি মসজিদে যাই মসজিদে তোমার সাত হয় 10 টিকে দি ফেলাই দি কেন হইব 9 দন এই জমা রাখি আল্লাহর দরবার কে 9 দন আইছেন আর জন হতে না খবর 10 টিকে কেন আছে দুটো একখান আল্লাহর দরবার দিছে ইও না অনেক এক কুন্দে মসজিদে তো নামাজ পড়ি বিয়েলে দোয়া না থাকবে না আত্মটিয়া নাই একখান 10 টিকে আছে অনেক দোয়া না থাকবে সাহাইবেন দূর করে সাহাব নহলেন দিন আল্লাহর দরবার দি ফেলাইও অনেক নিয়ত করে দি ফেলাইও বিয়েলে দোয়া না তাই শুন ঘুরি বেলাই অনেক সাজাই দেখি জেডাই দেখি বন্ধ ভাই বল খরদর কেন আছে সবসময় সাহাব ভাই যে 10 টিয়া সাহাবেলে রেখু ইজ্জতে নিয়ত করে মসজিদে দিবানি আল্লাহ তো বান্দা তুই 10 টিয়া রেখু সাহাবেলে আয় তো দেখি আল্লাহর প্রেমত করি কোরআনের আলোচনা করি এই 10 টি কাজ নিয়ে হলো মসজিদে দিবানি আয় আল্লাহ কি চাই দেখি না তুই 10 টিয়া তাইলে সাহা দিত যা তুই 10 টিয়া ছাড়া আয় আল্লাহ তোর সাহা সহ নাস্তার ব্যবস্থা আয় আল্লাহ কুদরতি ভাবে করি দেখি জোরে পড়ুন সুবহানাল্লাহ এলে ওই না ওই বোধ সমত ফগড়ত টিয়া নাই মনে হতো তো সাহেবেলাই আর জন হতো মাইনাস হচ্ছে সাহেব এলে বসত হয় না হয় খবরত টিয়া নাই কিন্তু অনেকে হাত তুল কিভাবে আল্লাহ আমার রিজিকু দিবে পৌঁছাই দিব দিবে আল্লাহ ক্যালকুলেশন করে রেখিত সবে বরাত গেই দিন কত জমা বেয়া গিলালে কন্ট্রোল করে ফেলি অনতে আতে প্রতিটা মানুষতে আগামী 1 বছর কি কি লাগিব খন্নত কি প্রয়োজন হতুল লাগিব হতুরলে আই স্যাটিসফাই আল্লাহ বেয়া গিল একুজের বেয়া গিল অর্ডার করিলে কি ওই কত রাতে বন্টন করিব একবার সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কোরআন বলে আল্লাহর কোরআন বলে ওই সমস্ত মানুষ যাদের সম্পদ আছে দান করে না সম্পদ আছে কুরবান করে না সম্পদ আছে যাকাত দেয় না সম্পদ আছে এবিলিটি আছে ক্ষমতা আছে অর্থের বল আছে দ্বীনের পথে দ্বীন ইসলামের পথে সুন্নিয়তের পথে মাযহাব বিল্লাহের পথে খরচ করে না ওই সম্পদগুলো আমার আল্লাহ ধ্বংস করে দিবে বরবাদ করে দিবে এই ডিক্লারেশন কার বলে না কার ডিক্লারেশন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা আমরা অনেকেই মনে করি আমার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা আছে অনেকের 1 কোটি আছে অনেকের 100 কোটি আছে এক একজনের এক এক টিয়া জমা আছে না নাই আবার বহুত মানুষের কোটি কোটি টিয়ার ব্যাংক ব্যালেন্স আছে না নাই ইতারা মনে করে ইবে আল্লাহর কথা আল্লাহ হতে যারা টিয়া জমা রাখি সম্পদ জমা করি দেখি ইতারা মনে করে এই সম্পত্তি তারার পৃথিবীর অমর করি রাখিব মানে ইতারা পৃথিবীতে নমরিব এই সম্পত্তি তারার বাঁচা রাখিব এই ধারণা আর আমরা করি ইবে হতাহা হতানো হতাহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে ফেরাউন কত শক্তিশালী ছিল টাকা পয়সার কোনো অভাব ছিল না লস্কর বাহিনীর কোনো অভাব ছিল না এরপরেও আমার আল্লাহ ওই ফেরাউনের নামটা রেখে দিয়েছি ফেরাউনের লাশটা পর্যন্ত রেখে দিয়েছে কিন্তু যে সম্পদ যে লস্কর বাহিনী নিয়ে বড়াই করেছিল নিজেকে খোদা দাবি করেছিল সেই মানুষটাকে পর্যন্ত আল্লাহ মৃত্যু দিয়ে নিঃস্ব করে দিয়েছেন ঠিক না দেখি যারা মনে করে আমি সম্পত্তি একটা বাড়ি করেছি এই সম্পদ থেকে বাড়ি আমি আরেকটা বাড়ি করবো
আমার সম্পদ আছে, এই সম্পদ থেকে আমি একটা গাড়ি করেছি, এই সম্পদ জমিয়ে আরেকটা গাড়ি করব, দুইটা গাড়ি হলো, আমি এই দুইটা গাড়ি থেকে চারটা গাড়ি করব। আমার একখানি সম্পত্তি আছে, এই সম্পদ জমিয়ে আরেকখানি সম্পত্তি বাড়াবো, এই নিয়তে যারা সম্পদকে বাড়াবে, আমার আল্লাহ বলেন এই সম্পদ আমাকে আপনাকে আল্লাহর মৃত্যু থেকে বাঁচাতে পারবে নাকি? পারবে? এই সম্পদ পৃথিবীর ইতিহাসে কাউকে কোনোদিন বাঁচাতে পারে নাই, পারবেও না কিয়ামত পর্যন্ত, ঠিক না ঠিক? এই সম্পদ কাউকে কোনোদিন অমর করে রাখে নাই, রাখতে পারবে না, বিধান নাই। যত সম্পদশালী হোক না কেন, যত অর্থবিত্তের মালিক হোক না কেন, এক সময় মাওলার ডাক যখন চলে আসবে, সমস্ত কিছু ছেড়ে দিয়ে বিনা টিকিটে 3.5 হাত মাটির ঘরে চলে যেতে হবে, কি হবে না? এমন একটা ঘরে যাব, যেই ঘরে দিতে যদি একটু দেরি হয়, মানুষগুলো বলবে এই মানুষটাকে তাড়াতাড়ি দাফন করে ফেল, আর একটু দেরি হলে গন্ধ বের হবে। অথচ ওই সন্তানদের জন্য দিনকে দিন জানি না, রাতকে রাত জানি না, মাথার ঘাম পায়ে বেড়ে কত পরিশ্রম করে অর্থ জমাই। 1 লক্ষ টাকা হলো, 1 লক্ষ টাকাকে পরিশ্রম করতে করতে 2 লক্ষ করলাম, 2 লক্ষ টাকাকে পরিশ্রম করতে করতে 4 লক্ষ বানালাম। আমি যখন মারা যাব, আপনি যখন মারা যাবেন, ওই সন্তানগুলোর লাশটাকে উঠানের মধ্যে রেখে আগে বলবে সম্পদগুলো ভাগ কর, ঠিক না বেটি? যেই সম্পদের মায়ায় পড়ে নামাজ ছেড়ে দিলাম, যেই সম্পদের মায়া ছেড়ে মসজিদ ছেড়ে দিলাম, যেই সম্পদের মায়ায় পড়ে দুনিয়া ভুলে গেলাম, দুনিয়ার প্রেমে পড়লাম, আখিরাত ভুলে দুনিয়ার প্রেমে পড়লাম, আমার দেহ থেকে রূহটা যাওয়া দেরি, ওই সম্পদ ভাগ হতে দেরি হবে না, ঠিক না বেটি? এমন অনেক নজির আমাদের জমিনের মধ্যে আছে। বেশ কিছুদিন আগে পটিয়ার জমিনে আপন সন্তান মাকে গুলি করে মেরে ফেলেছে শুধু সম্পত্তির জন্য। নাউজুবিল্লাহ হইবেন। যেই সম্পদ বাবা জুড়িয়েছিল, সঞ্চয় করেছিল, বাবা পৃথিবীর মায়া ছেড়ে চলে গেল, মা আছে, সন্তান বলে মা এই সম্পত্তি কাউকে দেয়া যাবে না, এই সব সম্পত্তিগুলো আমাকে একা দিয়ে দাও। মা বলে কেন সম্ভব? এই সম্পত্তির মালিক যত ভাই বোন আছে সবাই তো ওয়ারিস, একজন মালিক। সন্তান বলে না, আমাকে একাই দিতে হবে, কাউকে দেয়া যাবে না। মা বলে আমি পারবো না। সন্তান গুলি করে ওই মাকে, আমাদের চট্টগ্রামের পটিয়ার জমিনের ঘটনা, আপন সন্তান মাকে গুলি করে মেরে ফেলেছে শুধুমাত্র এই সম্পদের লোভে, বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা মনে করে সম্পদ আমাকে অমর করে রাখবে, আমাকে বাঁচিয়ে রাখবে, না না, এই পর্যন্ত কাউকে কোনোদিন বাঁচিয়ে রাখতে পারে না, কিয়ামত পর্যন্ত রাখবে না। কারণ বিধানটা হলো আমার আল্লাহর বিধান, ঠিক না বেটি? এই জন্য সম্পদ যায় আমার প্রয়োজন ওইটুকু ইনকাম করেন, খরচ করেন, কিন্তু এমন ভেবে জমা করবেন না এই সম্পদগুলো আমি পৃথিবীর জমিন ছেড়ে চলে গেলে আমার সন্তান আমার জন্য ছাদ কেনার ব্যবস্থা করবে, ফাতিহার ব্যবস্থা করবে। এমন অনেক কুলাঙ্গার জমিনের মধ্যে আছে, ফতোয়া দিচ্ছে মারা গেলে ফাতিহার দরকার নাই, ছাদ কেনার দরকার নাই। এই বিষয়গুলোকে বলে বলে মানুষকে ফাতিহার বিরুদ্ধে ফাতিহাতে ফিরিয়ে নিচ্ছে। এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে, আমাদের জমিনে আছে না নাই বলেন? হতাহত আছে না? এই সম্পদ যদি কোনো কাজে না আসে, ওই সম্পদ সঞ্চয় করার কোনো অর্থ থাকতেই পারে না, ঠিক না বেটি? এরপর আল্লাহ বলছেন কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা। আল্লাহ বলেন রাসূল আমার, আপনাকে একটা প্রশ্ন করছি আমি। কাল্লা লায়ুনবাযান্না, কখনোই নয়, কখনোই নয়। কি নয়? ওই সম্পদ কখনো কোনোদিন আমাকে বাঁচাইতে পারবে না। ওই সম্পদ মৃত্যুর হাত থেকে, মৃত্যুর কবল থেকে ইতিপূর্বেও কাউকে বাঁচাই নাই, বাঁচাইতে পারবে না, ভবিষ্যতেও কাউকে বাঁচাইতে পারবে? বলে না পারবেনি। যেই সম্পদের মায়ায় ছুটে দুনিয়ার প্রেমে পড়লাম, আখিরাত ভুলে গেলাম। আল্লাহ কোরআনে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ বলে বান্দারে দুনিয়া তালাশ করতে গিয়ে আখিরাত ভুলে যাইও না। আবার আমি আল্লাহ এমনটাও বলছি না
নামাজ পড়তে ইবাদত করতে যে তুমি দুনিয়াদারি ভুলে যাওয়া না, এটাও বলে নাই। দুনিয়া যেমন লাগবে, দুনিয়ার পাশাপাশি আখিরাত আমাদের লাগবে কি লাগবে না? বলেন না, কথা বুঝতে লাগুন না। আল্লাহ বলেন এই দুনিয়ার তালাশ করতে গিয়ে আখিরাত ভুলে যাও, আবার আখিরাত খুঁজতে গিয়ে দুনিয়ার মায়া মোরা ফেলে দাও, এটা আল্লাহ বলে নাই। রব্বানা, আমরা নামাজ শেষে দোয়া করি, করি কি করি না? দোয়া করি কিনা, করবো কিনা কিয়ামত পর্যন্ত? কেউ যদি ফাঁকে ফাঁকে বলে নামাজের পরে জানাজার পরে দোয়া তোলাই করো কেন, কেউ যদি এইরকম বলে তাহলে কি মোনাজাত ছেড়ে দিবেন না জারি রাখবেন? আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন, বান্দা এমন ভাবে দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। ও আল্লাহ, আমাকে দুনিয়ার কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ দান করো। আল্লাহ এটা বলে নাই আখিরাতের কল্যাণ তালাশ করতে গিয়ে দুনিয়া ছেড়ে দাও, অথবা দুনিয়ার তালাশ করতে গিয়ে আখিরাত ছেড়ে দাও। আল্লাহ তো এটা বলেন। আল্লাহ বলেছেন, বান্দা তুমি দুনিয়াও প্রয়োজন, আখিরাতও প্রয়োজন। 5 ওয়াক্ত মোতাবেক নামাজটা পড়ো, এরপরে তুমি দুনিয়ার তালাশ করো। আমি আল্লাহ ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজগুলো ঠিকঠাক আদায় করার পরে যারা দুনিয়ার তালাশ করবা, আমি আল্লাহ তোমাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যারা আল্লাহকে স্মরণ করে দুনিয়া তালাশ করতে যাবে, আল্লাহ সেখানে বরকত দিবেন। একটা দলিল দিচ্ছি সূরা বাকারা থেকে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আরেকটা আয়াত আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম। বান্দা আমি আল্লাহ ওয়াদা করলাম তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আযকুরকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আরেকটা আয়াত আল্লাহ বলছেন, বান্দা যখন আল্লাহর রহমত পাবার জন্য যখন এক বিগত সামনে যায়, আমার আল্লাহর রহমত দৌড়াতে দৌড়াতে এক হাত সামনে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন এক বিগত আগায়, আল্লাহর রহমত এক হাত পর্যন্ত আসে। বান্দা যখন রহমতের জন্য এক হাত পরিমাণ সামনে যায়, আমার আল্লাহর রহমত 2 হাত সামনে আগায় আসে। আল্লাহর বান্দা যখন 2 হাত আল্লাহর রহমত পাবার জন্য যখন 2 হাত পরিমাণ সামনে আগায় যায়, আমার আল্লাহ রহমত 4 হাত পর্যন্ত রহমত দেওয়ার জন্য বান্দার দিকে দৌড়াতে দৌড়াতে চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে শুধু তা নয়, তোমরা যখন হেঁটে 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 মসজিদে আসো, আমি আল্লাহর রহমত তালাশ করার জন্য, রহমত পাবার জন্য, আমি আল্লাহ ওয়াদা করলাম আমার বান্দা বান্দি যখন হেঁটে হেঁটে আসবে রহমতের জন্য, আমি আল্লাহ ওয়াদা করলাম যারা হেঁটে হেঁটে রহমতের জন্য আসবে, আমি আল্লাহর রহমত দৌড়াতে দৌড়াতে ওই বান্দার দিকে ছুটে যাবে রহমত দেওয়ার জন্য। বান্দা বান্দি হেঁটে হেঁটে আসবে রহমতের জন্য। আল্লাহ বলে দিলেন, বান্দারে তোমরা হেঁটে হেঁটে আসবে, ঠিক আমি আল্লাহর রহমত দৌড়াতে দৌড়াতে যাবে। এই জন্য বলে রহমত পাবার নেবার দরকার আছে না নাই? রহমত যদি চাইতেছন 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মোতাবেক আদায় করার তৌফিক দিন। একটু জোর বলেন আমিন। হয়তো আমিন হলি যদি আবার মসজিদের দুকম পরে জামিলে নয় না, তাহলে আমিন হইব ঠিক কিনা? একা জোরে বলেন আমিন। নামাজ কি শুধু শুক্রবার 1 ওয়াক্ত ফরজ না প্রতিদিন 5 ওয়াক্ত? হন না প্রতিদিন, মানে শুক্রবার 1 ওয়াক্ত না প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ? প্রতিদিন। আল্লাহর দরবার দোয়া করি, আল্লাহ আর আমরা ব্যাকুল হয়ে 5 ওয়াক্ত নামাজ বানাই দাও। আমিন হন। আর কারা জোরে হন আমিন। সময় নাই দিয়ে এই দরে না তো হইতে মনে হয় ফরিল ভাই, যাই হোক আলোচনা শেষ করি এরপরে ইনশাআল্লাহ। তা আল্লাহ কোরআন বলে, কাল্লা লাইন বাদানা ফিল হুতামা। রাসূল আপনি জানেন ফিল হুতামা, এই হুতামা কি? হতাম মনোযোগ আছে না রাখতে? ক্ষণ ক্ষণ ঘুম যাইতে লিখো না তুলুন। আমার ব্যাগ নুস ঠিক আছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে। আটা জিনিস যাক আল্লাহ ওনারা আন্তরিকতা একবার হনা আমিন। আর কাজ জুড়ে হনা আমিন। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন, কাল্লা লাইন বাদানা ফিল হুতামা, কখনোই ওই সম্পদের উপর যারা নির্ভর করে,
যে সম্পদ তাদেরকে আমরণ করে রাখবে, অমর করে রাখবে, বাঁচিয়ে রাখবে, আল্লাহ কখনোই নয় বাঁচিয়ে রাখবে। কথা কার? এরপরে বলছেন ফিল হুতামা। ও এখানে আমার একটু মিস্টেক হয়েছে। ফিল হুতামা মানে আল্লাহ তাদেরকে হুতামা নাম জাহান্নাম কয়টা? 7টা জাহান্নাম। কয়টা? জান্নাত। মাশাআল্লাহ, এটা বুঝি আছে। ফুরকানি থরে তো সাঙ্গা আছে। আরবতে ওনারতে জান্নাত দেখা যায় জান্নাত হওয়ান। আষ্টওয়ান হলো জান্নাত হওয়ান। জাহান্নাম একখান হোম বানাই আল্লাহ জাহান্নাম, জান্নাত আষ্টওয়ান বানাই। ও আল্লাহ, একখান জান্নাত হলি তো কাফি, আষ্টওয়ান কিলে বানাই রে। হয়তো বান্দা এদিক গুণ কি তুমি বুঝবে না? তবে এদুর জানি রাখ মানুষ তো বোধ ইমানদার বেয়াকুল ইমানর পরিধি সমান মূল। কেউর ইমান হাই ক্লাস হর, কেউর ইমান সেকেন্ড ক্লাস হর, কেউর ইমান থার্ড ক্লাস হর। এইভাবে ইমানের পজিশন হইব আসমান হওয়ান। 7 কান হলো আসমান হওয়ান। জমিন 7 কান, আসমান আসমান জমিন 7 কান 7 কান। এক একটা আসমান বানিয়েছেন স্তর স্তর করে। এই প্যান্ডেলটা করার জন্য পিলার দিয়েছেন, বাঁশ কেটে পিলার খুঁটি ব্যবহার করেছে। আমার আল্লাহ 7টা আসমান বানিয়েছেন, কোনো পিলার ব্যবহার করেন নাই। ঠিক না বেঠিক? একটার উপর একটা এত সুন্দর করে পিলার ছাড়া খুঁটি ছাড়া আমার আল্লাহ ব্যবহার করেছেন। একটা আসমান যত পরিধি, দ্বিতীয় আসমানের পরিধিও সেই পরিমাণ করে বেশ কম আল্লাহ করেন নাই। বলেন সুবহানাল্লাহ। এক একটা আসমান এভাবে করে বানাইলে কথা সেই কেন? আসমান যেমন 7টা, জমিও 7টা। আল্লাহ জাহান্নাম বানাইলেন 7টা, জান্নাত বানাইলেন 8টা। আল্লাহর কাছে যদি প্রশ্ন করেন আল্লাহ 8টা জাহান্নামের প্রয়োজন কি? আল্লাহ বলে এক একজন মানুষের ইমানের পজিশন এক একটা হবে। যেই 1 নম্বর জান্নাতের মধ্যে হাই ক্লাসের সিনিয়র ক্লাসের ইমানদার রাখবে, 1 নম্বর জান্নাতে রাখবেন আমাদের আপনাদের সকলের প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন নবীদেরকে আমার আল্লাহ রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা এইভাবে করে এক একটা জান্নাতে শহীদগণ থাকবে, সিদ্দিকগণ থাকবে, সালেহীন থাকবে, মুমিন থাকবে। আবার মুমিনদের মধ্যে ভাগ পজিশন স্তর আছে না নাই? এটা যেটুকুন মানুষ বেশি ব্যাকুল কি মানে মর্যাদায় টিয়া বসে চলা বলা করে মানে সর্বদিগুণ কোন এনুগ্য মানুষ নাই জীবের সমান সমান, অর্থাৎ দুও মানুষ সমান সমান। এই ক্যাটাগরির হন মানুষ আল্লাহ বানাই না, ন বানাই কিয়ামত। সারা পৃথিবীর প্রায় 700 কোটি মানুষ উগ্রমাইশলে আর উগ্রমাইশলে হুবহু হনমিল আল্লাহ ন রাহে। ইবের নাম আর আল্লাহ খালেক। একবার সুবহানাল্লাহ হইবেন। হনমাইশলে হনমিল আল্লাহ ন রাহে। আর সৌন্দর্য আনলয়, অনেক সৌন্দর্য অনলয়। আল্লাহ হদ্দাল লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আনা সামনে যেতে চাইবেন অনতে মনে হইবে ইস উইতরে ফুয়াইবের আল্লাহ একখানা সামনা দলা দি আর একখানা হালা দি। উইতরে ফুয়া সবুর বউরিন একটা সুন্দর চক্ষুর সুন্দর আর গুনকা হালা। উইতরে ফুয়ার তো আল্লাহ এত সুন্দর বানাই আর একটা এল্লে বানাই নয়। আল্লাহ হদ্দাল বান্দা আয়নার সামনে চাইবে আয় আল্লাহ ডিক্লারেশন দিলাম দেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। প্রতিটা মানুষকে আমি আল্লাহ যেভাবে পছন্দ করেছি, আমি আল্লাহর কুদরতের চোখে যেমনি ভাবে সুন্দর লেগেছে, আমি আল্লাহ আপনাকে আমাকে সেভাবেই বানিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর জমিনের মধ্যে আয়নার সামনে প্রতিটা মানুষ নিজের কাছে শ্রেষ্ঠ সুন্দর। কথা কোন ঠিক না বেঠিক? প্রতিটা মানুষ আপন আপন নিজের কাছে পৃথিবীর সব চাইতে বেশি সুন্দর করে বানাইলেন কে? বলে না কে বানিয়েছেন? এই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ কখনোই সম্পদ তাদেরকে অমর করে রাখবে না। লাইয়ুমবাদাল্লা ফিল হুতামা, তাদেরকে হুতামা নামক 7টা জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম হলো হুতামা। একটা জাহান্নামের নাম কি? এই সূরাটার মধ্যে আছে। কাল্লা লাইয়ুমবাদাল্লা ফিল হুতামা। ওই সম্পদ যারা জমা করে রাখে দিনের জন্য, পরিবারের জন্য, গরিব দুঃখীর জন্য, যারা খরচ করবে না ওই সম্পদ তাদেরকে বাছাই রাখবে না, তো রাখবে না। ওই সম্পদ তাদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করবে। বলে নাউযুবিল্লাহ। সম্পদ কি জমাবো নাকি দিনের জন্য, পরিবারের জন্য, গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষের জন্য?
অকাতরে খরচ করব, এই খরচ করতে বলেছেন, জমাতে মানা করেছেন। যারা দ্বীনের জন্য, মাযহাব মিল্লাত সুন্নিয়তের জন্য, ইসলামের জন্য যারা সম্পদ ব্যয় করবে না, তাদের ঠিকানা হুতামা নামক জাহান্নাম। একবার জোরে বলেন নাউযুবিল্লাহ। এই কথা কার? আল্লাহ। এরপর আল্লাহ কি বলছেন? এরপর আল্লাহ প্রশ্ন করেছেন, ওয়ামা আদরাকা মাল হুতামা। আল্লাহ আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন নাকি এই হুতামা এটা কি? আপনি জানেন নাকি? আল্লাহ এরপরে তাফসীরুল কোরআন কোরআনের একটা আয়াতের মাধ্যমে আরেকটা আয়াতের তাফসীর করে দিয়েছেন। ওই হুতামা হলো নারুল্লাহিল মুকদ্দা। ওই হুতামা একটা জাহান্নাম থেকে সৃষ্টি হয়েছে, জানেননি? আমরা এমন কিছু অপরাধ আছে করি, এমন কিছু গুনাহ আছে করি, এমন কিছু ওয়াদার আল্লাহর বিধানগুলো আছে যেগুলো আল্লাহর বিধানগুলো মানে না। আল্লাহর নাফরমানি করার বান্দা আছে না নাই? বলেন না, আছে না নাই? আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজকে প্রতিষ্ঠিত করো, নামাজ প্রতিষ্ঠা করো। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। দান সৎকার করো, মা বাবার সেবা করো, ভালো ভালো কাজ করো, নেক কাজ করো। আল্লাহ হুকুম দিয়েছেন। এই হুকুমগুলো যখন আমরা ডিনাই করি, আল্লাহর হুকুমগুলো যখন আমরা মানি না, তখন আল্লাহ রাগ হয় কি হয় না? আল্লাহ গুসা হয় না? আল্লাহ হতে বান্দা আয় তো তোমার সাইলি এক ওয়াক্ত নামাজ দিতে, অথবা নামাজই নদী হইতাম, তো 5 ওয়াক্ত নামাজ দিই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার খাসিয়ত, তোমার দৈনন্দিন জীবনের খাস যেদিকিন হাস আর আমরা গড়ি, এ হাসে গিয়ে ফুল কার কাজটা সবচাইতে বেশি সুন্দর, ভালো কাজ। আমরা ভালো মন্দ দুটাই করি, কিন্তু আল্লাহ হিসেব করবে নেকির জন্য ভালোটা, মন্দের জন্য খারাপটা। এই ভালো কাজ যারাই করি, এই যতগুলো মানুষ ভালো কাজ করবে, এদের থেকে কার কাজটা সবচাইতে ভালো হয়েছে, কার কাজটা সবচাইতে নিখুঁত, ফ্রেশ, এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদেরকে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের আমলগুলোকে যাচাই করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রিয়াজ আছে না? আচ্ছা, যাই হোক, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের 16তম সুন্নি সম্মেলনের প্রধান আকর্ষক, সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ হযরত মাওলানা হাফেজ কারি জামাল উদ্দিন আত্তাহিরি সাহেব। সবাই বলি মারহাবা। আরেকবার জোরে জোরে বলেন মারহাবা। আমি বলবো আহলান সাহালান, আপনারা বলবেন মারহাবা। আহলান সাহালান, আহলান সাহালান। বহুত মানুষ অপেক্ষা করতে লেগে প্রধান আকর্ষণ আইব, হুজুর চেহারা জিয়ারত করবেন, আলোচনাও নেবেন। সুতরাং ফাইনালি অনরার মনের আশা পূরণই প্রধান আকর্ষণ বন্ধুবর মাওলানা হাফেজ কারি জামাল উদ্দিন আত্তাহিরি সাহেব, সুদূর সিলেটের জমিনুত্তুল আনার আজে বাগাইছড়ি জমিনে আয়ের আনার মাহদুরে রওনক গুজি ধন্য গুজি। আল্লাহ পাক হুজুরের আগমনের কবুল করক, হুজুরের ইলমত আমলত রিজিকুল ইজ্জত সম্মানত অপুরন্ত বরকত আল্লাহ দান করক। একবার জোরে জোরে হন যায় আমিন। আর কেন জোরে হন আমিন। আয় হইলাম হুজুর আইলে আয় শেষ, আয় বেন হয়ে দিন, মানে বেন হয়ে দিন, আয় শেষ কথা কোন গুছাই বেলাই, আয় একেবারে শেষ। যেটুকুন ওলামায়ে কেরাম মেহমান বৃন্দ প্যান্ডেলের ভিতরে বাইরে স্টেজের ডানে বামে সামনে পিছে যারা যেহেতু আলোচনা করেন, আল্লাহ পাক আনারে আজিরে কোরআনের এই আলোচনা কিন্তু উনি ইমান মজবুত করি আমল করি বেলায় তৌফিক দান করেন। আরেকবার হন আমিন। কষ্ট দি ফেলার আর জোরে হল যায় আমিন। जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, ओ नबी हमारा
ओ नबी हमारा है, ओ नबी हमारा है, हमारा है इधर होयो बागना होयो, ओ नबी हमारा है, ओ नबी इबे लिखी दे आला हजरत खामसिन ना आज तुम प्राय 1400 মানে 1400 প্রায় 1000 বছরের আগরগ মুজাদ্দি যেই সময় থেকে শিরক কুফর বন্দামি এই আকল হবিস কাফের বেদিন যারা আছে ইতরা ইসলামের লইয়ারে এন ভাবে তামাশা শুরু হইছিল ইসলাম ধর্ম এবার একবার খেলার পাত্র বানাইছে জি এই সময় আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ভারতের বেরেলি শহর নদী ফাটাই এই আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি 63 বছর হায়াতে জিন্দেগি হই একবার আলহামদুলিল্লাহ হয় দুনুয়াতে কিতাব লিখতে দুনুয়াতে ডান হাতে লিখতে আর রাসূলের প্রশংসা সুবহানাল্লাহ হইবেন আর কেন জোরে হয় ডান হাতে রাসূলের প্রশংসা লিখতো বাম হাতে ওই বাতিল যারা রাসূলের গুস্তাখি লিখতো রাসূলের শানা বেয়াদবি লিখতো এই বেয়াদবির জবাবে কি বাম হাতে দিত একবার বলেন সুবহানাল্লাহ প্রায় 1500 কিতাব লিখি আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি একটার মানুষে ওই আর রাসূলের যুগে জেলে কাফেরল আসিল আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি জামানাত আসিল তো এখনো এমনি কিছু মুনাফিক কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানর দালাল আছে না নাই হতানো হতা আছে না নাই যারা রাসূলের নিরক্ষর হয় ইতারা কি বালা না ফালতু হতানো হতা বালা ঈমানদার না বেঈমান বেঈমান শব্দের জোরে হন ঈমানদার না বেঈমান যারা রাসূলকে নিরক্ষর বলতে পারে আপনারা বলেন আপনারা ওরা কি ঈমানদার না বেঈমান যারা রাসূলকে রাখালের সাথে তুলনা করতে পারে ওরা কি ঈমানদার না বেঈমান যারা রাসূলকে মূর্খ বলতে পারে উম্মি বলতে পারে তারা কি ঈমানদার না বেঈমান যারা বলে রাসূল কবর আপনার রওজা শরীফের মধ্যে মুর্দা এই ধারণা যারা করে তারা ঈমানদার না বেঈমান জোরে বলেন ঈমানদার না বেঈমান আমরা সেই নবীর পক্ষে যেই নবী জিন্দা আমরা সেই নবীর পক্ষে যেই নবী হাজির নাজির হওয়ার ক্ষমতা রাখেন আমরা সেই নবীর পক্ষে যেই নবী কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করার অ্যাবিলিটি রাখে আমরা সেই নবীর পক্ষে যেই নবী কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে আমরা সেই নবীর পক্ষে যেই নবী আমাদের আপনাদের এই মজলিসে উপস্থিত হবার ক্ষমতা রাখে কথা কোন ঠিক না ঠিক এই জন্য আলা হযরত বলে যারা বলে রাসূল আমার মতো সাধারণ মানুষের মতো মানুষ এই ধরনের কথা যারা বলবে আলা হযরত নাতের মাধ্যমে শেয়ারের মাধ্যমে বলে দিয়েছেন রাসূল জিসকা কোই সানি নেহি ও নবী হামারা যেই নবীকে তোমরা সাধারণ মনে করো যেই নবীকে আমার মতো বাবার মতো ভাইয়ের মতো মনে করো আমি আলা হযরত বলে দিচ্ছি নাতের মাধ্যমে ওই রাসূলের কোনো দ্বিতীয় সৃষ্টি আল্লাহ করে বলেন না দ্বিতীয় কোন সৃষ্টি আল্লাহ সৃষ্টি জগতে আর করেন নাই একবার জোরে বলেন সুবহানাল্লাহ এই নাটটা পরে আমি আর দুইটা আয়াত শেষ করে দিব जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है ओ नबी আর একটু মহব্বতে ফুরিলি হুজুরের মন খুশি হুজুরের মন খুলে আলোচনা করিব ও নবী हे ओ नबी हमारा है जे नबी द्वितीय के हो নাই সুবহানাল্লাহ হইবেন আমাদের নবীর কোনো দ্বিতীয় আছে নাকি ব্যাকরণ মাত্র আমাদের নবীর কোনো দ্বিতীয় আছে নাকি আল্লাহ সৃষ্টি করেছেন নাকি যেই নবীর দ্বিতীয় কে হো নাই সেই নবী আমাদের সেই নবী আমাদের মুস্তাফা কে আযমত কা হাদ है ना किनारा है हाथ है ना किनारा है सलातिया যেটা বলছিলাম আল্লাহ কোরআন বলছেন নারুল্লাহিল মুকাদা রাসূল আপনি কি জানেন ওই হুতামা ওইটা কি ওই হুতামা হলো নারুল্লাহিল মুকাদা আল্লাহ সাতটা জাহান্নামকে বানাইলেন
এক একটা জাহান্নামকে আল্লাহ বানানোর পেছনে কারণ ছিল আল্লাহ। বান্দাকে আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করো, বান্দা নামাজ আদায় করে নাই। বান্দার সামর্থ্য আছে, আল্লাহ বলে তুমি হজটা করো, বান্দার সম্পদ নষ্ট হয়ে যাবার ভয়ে হজ করে নেই। আল্লাহ বলে তুমি দান সদকা করো, সম্পদ নষ্ট হয়ে যাবার ভয়ে, কমে যাবার ভয়ে বান্দা বান্দি যখন সম্পদ থেকে দান সদকা করে নাই, আল্লাহ রাগ হয়েছেন। ওই রাগ থেকে আমার আল্লাহ 7টা জাহান্নাম বানিয়েছেন। বলেন না আউযুবিল্লাহ। আল্লাহ যত জাহান্নাম বানাইলেন ওই জাহান্নামগুলো হলো আল্লাহর গজব থেকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদ্দা, ওই জাহান্নামগুলো হলো আল্লাহর গজবের আগুন। বলেন না নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহা আলাইহিম মুসদা, ওই জাহান্নামের মধ্যে যাদেরকে আমার আল্লাহ নিক্ষেপ করবে জাহান্নামে তাদের হবে। যারা জাহান্নামের মধ্যে যাবে ওই জাহান্নামের আগুন তাদেরকে এমন ভাবে গ্রাস করে ফেলবে, ওই জাহান্নামের আগুন থেকে বের হবার কোনো রাস্তা আমার আল্লাহ রাখে নাই, সমস্ত রাস্তাগুলো বন্ধ করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। আপনাকে আমাকে যদি প্রশ্ন করা হয় বান্দারে জান্নাতে যাবে নাকি জাহান্নামে, সবাই এক বাক্যে বলবো জান্নাতই তো চাই, ঠিক না? কেউ বলবে আমি জাহান্নামে যাব, কেউ বলবে না, সবাই এক বাক্যে বলবে। আল্লাহর কথা শুনি আর না শুনি যদি প্রশ্ন করে তুমি জাহান্নাম চাও নাকি জান্নাত চাও, সবাই এক বাক্যে বলবো আমরা আল্লাহর সৃষ্টি জান্নাত এই তো চাই। কথা ঘন্টিং না বেটি। আর বাবা আদম জান্নাতের মানুষ তো হডিয়ারও মানুষ, জান্নাতের হন আর বাবা আদম হডে আসেনি, জান্নাতের হন না হডে আসি। তো আর বাপ যদি জান্নাতি হয় ফুয়াশা কি জাহান্নামে হইব না? নইব হন না। বাপ যদি জান্নাতি হয় ফুয়া কি জাহান্নামে হইব না? বাপে জান্নাতত যাইবি তো ফুয়া যদি জাহান্নামে যাবে হয় বাপতে ফুয়ালাই ফেট নকরিব না, খতানো হত ফেট করিব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের বাবাও জান্নাতে ছিল কিছুদিনের জন্য, 1000 বছরের জন্য আমি আল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইলাম। কিছু আমলগুলো দিলাম, ওই আমলগুলো পরীক্ষা করে যার আমলটা নিখুঁত হবে, ফ্রেশ হবে, খাঁটি হবে, ওই আমলটা যাচাই বাছাই করে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিব। এই জন্য সবাইকে যদি একটা প্রশ্ন করে জান্নাতটা জাহান্নাম, সবাই বলি জান্নাত চাই, জান্নাত চাই। বাবা কথা হলো জান্নাত যদি চাই জান্নাতে যাবার কিছু শর্ত আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওই শর্তগুলোর মধ্যে 1 নাম্বার শর্ত দৈনিক 5 ওয়াক্ত নামাজ। এত বেশি নামাজ পড়বো না, যেই নামাজ পড়ে পড়ে আল্লাহর কোরআনের বিরোধিতা করতে হয়, যে নামাজ পড়ে পড়ে ওলিয়াউদের বিরোধিতা করতে হয়, ওই নামাজ আমরা পড়বো না। এমন নামাজ পড়বো যে নামাজের মধ্যে রাসূলের মুহাব্বত আছে, ওই নামাজ পড়বো যে নামাজের মধ্যে ওলিয়াউলিয়ার মুহাব্বত আছে, ওই নামাজ পড়বো যে নামাজের মধ্যে সালিহিন বান্দার মুহাব্বত আছে। ওই নামাজ যাদের কলবে থাকবে ওই নামাজগুলো দিয়ে আমার আল্লাহ আমাদের আপনাদেরকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপর শেষ আল্লাহ বলছেন ইন্নাহা আলাইহিম মুসদা, ওই জান্নাত ওই জাহান্নামের মধ্যে যাদেরকে আল্লাহ নিক্ষেপ করবেন তাদেরকে পিলারের সাথে এমন ভাবে বেঁধে রাখবেন ওই পিলার থেকে নড়াচড়া করার কোনো সুযোগ থাকবে না। এরপরে বলছেন ফি আমাদিন মুমাদ্দাদা, ওই জাহান্নামের মধ্যে যাদেরকে রাখবে ওই জাহান্নামের এক একটা এই যে পাশে পিলার হবে, খুঁটি হবে, ওই খুঁটির সাথে এমন ভাবে আমার আল্লাহ ঢুকায় রাখবেন কোনো মৃত্যু সেখানে হবে না, কোনো মৃত্যু নাই। দুনিয়া থেকে শুধু একবার মাত্র মৃত্যু হয়ে যাবার পরে ওই কবর থেকে জান্নাতি হলে জান্নাত, জাহান্নামে হলে জাহান্নাম। ওই জাহান্নামে যাবার পরে কোনো মরণ নাই, জান্নাতে যাবার পরেও কোনো মরণ নাই। জান্নাতীরা জান্নাতে আবাদুল আবাদ থাকবে, জাহান্নামীরা জাহান্নামে আবাদুল আবাদ থাকবে। এটাই আমার আল্লাহর ফাইনাল সিদ্ধান্ত। বলেন সুবহানাল্লাহ। একবার জোরে সুবহানাল্লাহ হইবেন, আর কেন জোরে হন সুবহানাল্লাহ। বাস আর আলোচনা শেষ। 11:15 বাজে। যাই হোক, রাত দগি করার পক্ষে আইও ন। আর আজ প্রধান আকর্ষণ বন্ধুবর মাওলানা হাফেজ জামালউদ্দিন আত্তাহিরি বিয়োগ 2 নম্বর দুইবের পক্ষে ন। যে হতাগিন উনিলাম আই কোরআন সুন্নাহর বাইরে হতা হইবে চেষ্টা ন করি, যা হইলাম সর্বশেষ হাদিস আল্লাহর নবী হইয়ে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল খলিল উম্মত।
এবাদত যদি সময় আমল যদি সময় কম করো সমস্যা নাই আখলিস দিন আকা ইমানিয়ান মজবুত করো ইমান কি করতে হইবে মজবুত এন হলো ইমান নরাহিবে যে ইমান ফলমল করে নড়াচড়া করে এইও তো আইসুন ইমান বাইজি আরেক জায়গা গিয়ে একজনে হক দেয় মানুষ মরি সাইড দিন নাই অনেকের কথা বিশ্বাস করি ফেলে ইমান যে বুঝি জিয়ারত আছে না নাই কথা হনা জিয়ারত আছে না নাই ফাতিহা আছে না নাই আর আমার মা বাবা ইন্তেকাল ওই দে ওই নি সাইড দিনে ওই গুণা নইব আর জুমার পরে ফাতত নামাজের হজ জিয়ারত করি না নগরি এখন এইগুলোর বিরুদ্ধে মাঝে মাঝে হতা হর না নহ যদি গলিজন ইমান যাইবি যদি ঠিক রাহি কারণ এটা আল্লাহ রাসূল এনে না হয় আই ডরাই জানো মত ফজরত গরত বাইরে ইমান তাইবু আজুনে যেটা গরত ফিরে আইবু ইমান তে তুই ইমান যাইবি কিয়া হদে বাতিল আলেমর খবরত করি ইতারা ইমান যাইবি এটা আল্লাহ রাসূল কইদে আখরিস দিনাকা উম্মত ইমান মজবুত করো ইয়াকফিকাল আমালুল কলিল ইবাদত যদি সময় ওই কম ইবাদত দিবে আর জাহান্নামত কোন বাঁচায় আল্লাহর জান্নাতত নিবের গ্যারান্টি আর রাসূলে দিয়ে একবার জোরে পড়ুন সুবহানাল্লাহ সুতরাং আইয়ো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন দান সৎকার জিদ্দুর ভারত সামর্থ্য অনুযায়ী করিবেন মা বাবার খেদমত সুদ ঘুষ এগুলি কোন চিরতরে বিমুখ করে ইমগুই যারা বোধ নামাজি আছে নামাজও বড় সুদ হয় এলে কিছু আসানা নাই আল্লাহ আর সুদ তুল ঘুষ তুল জেনা তুল বেবিচার তুল অন্যের হক মারি হক জুলুম করত তুল বেনামাজ তুল আল্লাহ আর হেফাজত দান করো যে আলোচনা